আরও একটা রবিবার, আরও একটা ভালো লাগার মুহূর্তের দিন। আজ আমাদের নিমন্ত্রণ সেই স্পেশাল মানুষগুলোর বাড়িতে, যাদের নিয়ে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, অত্রিদা আর প্রতিমাদিদের বাড়িতে আজ আমাদের নিমন্ত্রণ। বাবিনকে নিয়ে প্রথমবার আমি আর লিপি গেলাম দাদা দিদিদের বাড়িতে। দিদি বাবিনকে পেয়ে আগে কোলে তুলে নিল, তারপর লিপিকে নিয়ে ভেতরে গেল। আমার হাতে একটু সময় আছে, সেই ফাঁকে আমি দাদাদের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দাদা দিদিদের বাড়িতে গেলে জানি না কেন আমার ছোটোবেলার কথা বারবার মনে পড়ে। হয়তো এত গাছপালা, খেলার জায়গা, ফুল পাখি, প্রকৃতি সব দেখে ছুটে যেতে চায় আমার ছেলেবেলার চিলেকোঠার ঘরে। আসলে বর্তমানে আমি এখন ফ্ল্যাটে থাকি, তার আগে আমাদের যখন বাড়ি ছিল চারদিকে এরকম বড় বড় গাছ ছিল, আর সেটা দেখে আমার মন বারবার খুঁজে পেতে চায় সেই পুরনো স্মৃতির কথা। যাই এবার ভেতরটা ঘুরে আসি। ঘর থেকে দিদি বারবার ডাকছে, কফি করেছে জেঠিমা, তাই সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি খেয়ে যা। গিয়ে দেখি দিদিদের সব পাখিগুলো আমাদেরকে দেখতে পেয়ে যেন আনন্দে আত্মহারা। তার সাথে বদ্রি আর ওদের পোষা স্ট্রিট ডগটাও আমাদের দিকে চেয়ে আছে, কখন ওদের সাথে গিয়ে আমরা একটু খেলা করব। আমাদের কফি দিল, কফি খেয়ে আমি একটু নিচে দেখতে গেলাম অপ্রতিম কি করছে। অপ্রতিম দেখি তার এই বন্ধুর সাথে বেশ খেলছে। অপ্রতিম সেদিন আমাকে পেয়ে তার আবদার, তার সাথে আমাকে ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতে হবে। আর সত্যি বলতে বাচ্চাদের সাথে সময় কাটাতে আর বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। সেই ছেলেবেলার কথা বারে বারে মনে পড়ে। ওদিকে বাবিনকে জেঠিমা নিয়ে বিড়াল কুকুর দেখাচ্ছে। বাবিন আবার কুকুর, বিড়াল, গরু এগুলো খুব ভালোবাসে। বাচ্চাদের হয়তো এটাই জীবনের লেসেন, এক এক করে সব কিছু চেনা জানা, আর সেই বিষয়টার উপরে বেশি কতটা কিউরিসিটি সেটা হলো বাড়ির লোকদের নজর রাখা। এই দেখো, আমার কথা বলতে বলতে বেলা অনেক গড়িয়ে গেল। এদিকে দিদি এসে দেখি আমাদের জন্য খাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। সেদিন আমাদের মধ্যাহ্ন ভোজনে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি আর মিষ্টি দই। খাওয়া শেষে লিপি বাবিনকে নিয়ে ভাত ঘুম, আর আমরা তিনজন ভাত আড্ডা দিতে ব্যস্ত। দাদা দিদি আমাদের দুজনকে অনেক পজিটিভ ওপিনিয়ন দেয়। কোনো কিছু নিয়ে আমরা প্রবলেম হলে পরে দাদা দিদির সাথে ডিসকাস করি, আর ওরা সবসময় গুড অ্যাডভাইসটা দেয়। কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, নোটে গাছটি মুড়লো আর আমার গল্পও শেষ হয়ে গেল।